সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। তো আগের ভিডিওতে আমরা পড়েছিলাম জন ডানের লেখা সং গো অ্যান্ড ক্যাচ আ ফলিং স্টার, এটার ফার্স্ট স্ট্যান্জাটা পড়েছিলাম। তো আজকের এই ভিডিওর মধ্যে আমরা বাকি যেই দুটো স্ট্যান্জা রয়েছে সেই দুটো স্ট্যান্জা আজকের এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব। তাহলে চলো লাইন বাই লাইন জানা যাক যে বাকি দুটো স্ট্যান্জায় আমাদের স্পিকার কি বলছেন। চলো তাহলে শুরু করা যাক। দেখো, সেকেন্ড স্ট্যান্জা শুরু হচ্ছে ইফ দাও, অর্থাৎ যদি, দাও মানে হচ্ছে ইউ, যদি তুমি বেসড বর্ন টু স্ট্রেন সাইটস, বেসড বর্ন মানে হচ্ছে টু বি বর্ন টু স্ট্রেন সাইটস থিংস ইনভিজিবল টু সি, তখন এখানে বলছে যে লিসেনার যদি জন্মগ্রহণ করতো কিছু শক্তি নিয়ে, কি শক্তি নিয়ে, যার মধ্য দিয়ে সেই কিছু মিস্টেরিয়াস স্ট্রেন সাইট, যেটাকে বলা হচ্ছে মিস্টেরিয়াস সাইটসে দেখতে পারে, কিছু ইনভিজিবল থিংসগুলোকে সে দেখতে পারে, এইটা নিয়ে যদি আমাদের লিসেনার যদি জন্মগ্রহণ করতো, রাইট 10,000 ডেজ অ্যান্ড নাইটস, তাহলে 10,000 দিন এবং রাত্রি সে এইভাবেই কাটিয়ে দিত। টিল এজ, এমন একটা এজ পর্যন্ত বা এমন একটা সময় পর্যন্ত, স্নো হোয়াইট হেয়ার্স অন দি, বলছে যে যতক্ষণ না তার মাথার চুল সাদা হয় ততদিন পর্যন্ত সে তার ক্ষমতাটাকে কাজে লাগিয়ে যেত। মানে এগুলো কিছু ইম্পসিবল থিংসের কথা অ্যাকচুয়ালি এখানে আমাদেরকে স্পিকার বলছে, একজন লিসেনারকে বলছে, ঠিক আছে, যে তুমি যদি এইভাবে জন্মগ্রহণ করতে তাহলে তোমার মধ্যে কি কি চেঞ্জেস আমরা দেখতে পেতাম। তারপর কি বলছে দেখো, দাও, দাও মানে হচ্ছে ইউ, when thou returnest will tell me all strange wonders that befell thee and swear nowhere leaves a woman true and fair। দেখো একটু একটু করে যে আমরা কি বলছি, যে দাও, দাও মানে হচ্ছে ইউ, when thou returnest অর্থাৎ তুমি যখন ফিরে এসো, will tell me এবং তুমি আমায় বলো, all strange wonders that befell me, এবং তুমি যখন তোমার জার্নি থেকে ফিরে আসো তখন তোমার মধ্যে অনেক কিছু স্টোরিজ তোমার জানা থাকে, এবং যেই স্টোরিজগুলো কোন সম্পর্কে, যেইগুলো তুমি দেখেছিলে, কারণ তোমার মধ্যে এই পাওয়ার রয়েছে, তো পাওয়ারটাকে কাজে লেগে যে সকল জিনিসগুলো তুমি দেখেছিলে সেইগুলো জিনিস তোমার একটা স্টোরিজের আকারে তুমি এক্সপিরিয়েন্স করে রেখেছো, তো তোমার কাছে অনেক কিছু গল্প বলার আছে। অ্যান্ড সোয়ার অর্থাৎ আমি নিশ্চিত, নো হোয়ার লাইফস আ ওম্যান ট্রু অ্যান্ড ফেয়ার, এবং বলছে আমি নিশ্চিতের সহকারে অ্যাকচুয়ালি মানে তুমি শেয়ার করবে, তুমি বলবে যে এরকম কোনো ওম্যান নেই যার মধ্যে ফেথফুল এবং বিউটিফুল দুটো জিনিসই রয়েছে, দুটো জিনিস রয়েছে, এরকম কোনো ওম্যান আছে তুমি বলবে না, ঠিক আছে, মানে তুমি শপথ করে বলবে এরকম কোনো মহিলা নেই যার মধ্যে ফেথফুল এবং বিউটিফুল, সে দুটোই। তারপর দেখো, তাহলে এই হচ্ছে আমাদের সেকেন্ড স্ট্যান্জা। এরপর আমরা যাই থার্ড স্ট্যান্জা, যেটা হচ্ছে আমাদের লাস্ট স্ট্যান্জা। দেখো কি বলছে, ইফ দাও ফাইন্ডেস্ট ওয়ান লেট মি নো, এবং বলছে যদি তুমি এরকম একটা ওম্যান খুঁজে পাও তাহলে আমায় বলবে তুমি। সাচ আ পিলগ্রিমেজ ওয়ার সুইট, এবং বলছে এটা বেশ একটা ওয়ান্ডারফুল জার্নি হবে। পিলগ্রিম মানে পিলগ্রিমেজ বিভিন্ন জায়গায় ঘোরা, ঠিক আছে, পিলগ্রিমেজ বিভিন্ন জায়গায় এটা একটা বেশ ওয়ান্ডারফুল জার্নি হবে তার কাছে, যে তার সাথে দেখা করা, ঠিক আছে, সুইট বলতে সেই মেরির সাথে দেখা করা। ইয়েট ডু নট, দেখো এখানেই কিন্তু আমাদের দেখতে পাবো স্পিকারের যে একটা বলতে পারো হঠাৎ করে একটা পরিবর্তন আমরা দেখতে পাবো, যেখানে বলছে ইয়েট ডু নট, আই উড নট গো, বলছে স্পিকার তা হঠাৎ করে মাইন্ডের পরিবর্তন করে এবং পরিবর্তন করে বললো আমি কিন্তু যাব না। দো যদি আর নেক্সট ডোর উই মাইট মিট, এবং বলছে যদি নেক্সট ডোরেও সেই মহিলাটি থাকে বা ওম্যানটি থাকে তাও আমি দেখা করতে যাব না। দো সি ওয়ার ট্রু ওয়েন ইউ মেট হার, এবং বলছে কারণ কি বলছে যে তুমি যখন তার সাথে দেখা করেছিলে সে অ্যাকচুয়ালি ফেথফুল ছিল, অ্যান্ড লাস্ট টিল ইউ রাইট ইউর লেটার, এবং কি হচ্ছে তুমি যে অর্থাৎ সে যেহেতু তোমার মানে তুমি যখন দেখা করেছো তখন সে ফেথফুল ছিল, কিন্তু বলছে যে এই লাস্টে অবশেষে সে কি করছে, সে ওই অ্যাকচুয়ালি ওই আমাদের লিসেনারের জন্য লেটার লিখছে, ঠিক আছে, লেটার লিখছে যাতে করে স্পিকারকে কথাগুলো বলতে পারে ওই মেয়েটির সম্পর্কে, ঠিক আছে, এবং তারপরে বলছে ইয়েট সি উইল বি ফলস আর আই কাম টু 2 or 3, এবং বলছে যে ওই মেয়েটি অ্যাকচুয়ালি কি করছে, অনেককে চিট করেছে, 2 জন 3 জন অনেক লাভার্সকে চিট করেছে, তাই জন্য এখানে লাস্ট লাইনের মধ্যে বলছে ইয়েট সি উইল বি ফলস, এবং সে হচ্ছে মিথ্যেবাদী, আর আই কাম
যখন আমি ফিরে আসি টু অর্থাৎ টু অর থ্রি, কারণ সে অনেকজনকে ঠকিয়েছে, 2 জন 3 জন অনেকজনকে ঠকিয়েছে। তোমার সামনে সে ফেথফুল হচ্ছে, বাট কিন্তু সে অনেকজনকে এইভাবেই ঠকিয়েছে। তাহলে দেখো এইভাবে কবিতাটার মধ্য দিয়ে জন ডান যেটা দেখাচ্ছেন যে অ্যাকচুয়ালি উইমেন্সের যে ইনফিডেলিটি, যে নারীদের যে অবিশ্বস্ততা, সেটাকে অ্যাকচুয়ালি এখানে এই কবিতাটার মধ্য দিয়ে জন ডান ফুটিয়ে তুলছেন, যার কবিতাটার নাম সং গো অ্যান্ড ক্যাচ আ ফলিং স্টার। ঠিক আছে, তো আমরা দেখো এইভাবে 3টি স্ট্যান্জা পড়লাম। তো তোমাদের কবিতাটা সম্পর্কে যদি কারো কোনো ডাউট বা কোয়ারি থাকে, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানতে পারো।